নমস্কার। মেডিকেল অ্যাস্ট্রোলজির সেকেন্ড এপিসোডে আমরা আলোচনা করব ডায়াবেটিস যে রোগটা, মানে মধুমেহ যে রোগ। কম বেশি কিন্তু অনেকেই কিন্তু এই রোগ নিয়ে জীবন ধারণ করছেন। এই রোগ থাকলে মেডিসিনের সঙ্গে সঙ্গে জেমসের থ্রু দিয়ে কীভাবে আমরা এটাকে কন্ট্রোলে আনতে পারি বা পার্মানেন্ট কিওর করা সম্ভব কি না, সেই সম্পর্কে আমরা ডিটেলসে এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব। ডায়াবেটিস মনে হয় যত রোগ আছে তার মধ্যে কিন্তু অনেকটা প্লিজেন্ট টাইপের একটা ক্রনিক ডিজিজ বলতে পারেন। এটাতে কিন্তু খুব পেনফুল নয়। ডায়াবেটিক যারা হন, ডায়াবেটিস যারা ভোগেন ডায়াবেটিসে, খুব বেশি ডিস্ট্রেসিং থাকে না এবং ছোঁয়াচে রোগ নয় অ্যাটলিস্ট। কিন্তু এবং এই রোগটা যদি খুব খুব শুরুর দিকে একদম খুব শুরুর দিকে যদি ট্রিটমেন্ট করা হয়, আর্লি স্টেজে যদি ধরা পড়ে, প্রপারলি ট্রিটমেন্ট যদি করা হয়, এটা কিওর করা সম্ভব। তবে তবে এটা কি হয়, এটা যদি আনকন্ট্রোলড লাইফস্টাইলটা হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আনকন্ট্রোলড কমপ্লিকেশনস তৈরি হয় ফার্দার। তো এই ডায়াবেটিস যে একটা রোগ, যেটা কম বেশি কিন্তু সবাই কিন্তু প্রায় এখন এটা একটা মহামারীর মতো আকার ধারণ করেছে ইন্ডিয়াতে। এটা এই ডায়াবেটিক যারা থাকেন তাদের কিন্তু অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন যারা, তাদের কিন্তু একটু পায়ের দিকে, মানে ফিট যেটা, সেই এরিয়াটা ক্লিন করে রাখা দরকার। টো এরিয়াটা যেটা আছে ক্লিন করে রাখা দরকার। কেননা এইখান থেকে কিন্তু অনেক রকম ইনফেকশন ছড়ায় যাদের অনেক দিন ধরে ডায়াবেটিক পেশেন্ট। ক্লিনলিনেসের ওপরে বেশি জোর দেওয়া দরকার। পায়ের, বিশেষ করে পায়ের পাতা যেটা এবং টো এরিয়া যেটা, এখানে কিন্তু নানা ধরনের গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে। তো এই যে ডায়াবেটিসের জন্য অ্যাস্ট্রোলজিতে কোন প্ল্যানেটটা এবং কোন হাউসে অ্যাফ্লিকশন থাকলে মূলত হয়ে থাকে, জেনারেলি দেখা গেছে ডায়াবেটিসের জন্য যে প্ল্যানেটটা দায়ী সেটা হচ্ছে জুপিটার। কেননা জুপিটার আমাদের লিভারটাকে গভর্ন করে, কন্ট্রোল করে। এবং লিভার, এই যে জুপিটার কিন্তু আমাদের যে পিত্ত বা বাইল, যেটা ডাইজেশনের জন্য দরকার, ফুড ইনটেক, আমরা যেটা খাবার খাই সেটাকে যে প্রপারলি ডাইজেস্ট করার জন্য যে পিত্ত দরকার হয়, বাইল দরকার হয়, এটা যদি লিভারটা ফাংশনটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এটা থেকে প্রবলেম হয়। এবং আমরা জেনারেলি যে সুগার, স্টার্চ এবং কার্বোহাইড্রেট যেগুলো আমাদের খাদ্য তালিকা যে খাবার ইনটেক করি, সেগুলো প্রপারলি বার্ন করে না যদি লিভার ফাংশন প্রবলেম হয়। এবং ডায়াবেটিস বাড়তে থাকে এবং সিরোসিস অফ লিভার টাইপের নানা রকম প্রবলেম কিন্তু পরে আসে, ডিস্টার্ব করে। তো এই জুপিটার যাদের ছকে, বাচ্চাটে যাদের জন্ম ছকে লিব্রা এবং স্করপিও, মানে হচ্ছে জোডিয়াক সাইনের সপ্তম ভাব যেটা, সেটা হচ্ছে তুলা রাশি স্থান এবং হচ্ছে বৃশ্চিক রাশি স্থান। এখানে যদি অ্যাফ্লিক্টেড জুপিটার থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি জুপিটারের সঙ্গে স্যাটার্ন থাকে এখানে লিব্রা, তুলা বা স্করপিওর জায়গায়, তাহলে কিন্তু লিভারের নানা রকম প্রবলেম কিন্তু হয় এবং যার কারণেই কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে। আরেকটা কারণ যেটা অবজার্ভ করা গেছে, জন্মছকে যদি তুলা রাশির যে অধিপতি ভেনাস যদি অ্যাফ্লিক্টেড হয়ে যদি লিব্রা বা স্করপিও, মানে তুলা রাশিতে বা স্করপিওতে, বৃশ্চিকে যদি থাকে, তাহলেও কিন্তু ডায়াবেটিসের হতে পারে বা ডায়াবেটিস তাদের হয় দেখা গেছে। তো এই ডায়াবেটিস ওষুধ তো ফার্স্ট লাইন হিসাবে আমরা ট্রিটমেন্ট করব, ওষুধ খাবো, ডায়েটের দিকে যেগুলো করা উচিত, ওয়াকিং, এক্সারসাইজ, সেগুলো তো করবই। আরেকটা জেমসের থ্রু দিয়েও কিন্তু আমরা একটা প্রোটেকশন করতে পারি বা অনেকটা রিডিউস করতে পারি, কন্ট্রোলে আনতে পারি। কী ধরনের কম্বিনেশন, আপনি স্টোন ধারণ করলে স্টোনের কালারটাকে আপনি যদি বডিতে চ্যানেলাইজ করতে পারেন, ইনটেক করতে পারেন, তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা যায়। তার কম্বিনেশন আমি তিনটে বলবো। প্রথম হচ্ছে হোয়াইট কোরাল, সাতরতির মতো হোয়াইট কোরাল আপনাকে লাগবে। তার সঙ্গে ইয়েলো সাফায়ার, মানে হচ্ছে পোকরাজ,
ইয়েলো পোখরাজ যেটা হয় 5 রতির মতো নিতে হবে। এই দুটো পাথর হোয়াইট কোরালটা মিডল ফিঙ্গারে এবং ইয়েলো সাফায়ার মানে পোখরাজটা কে পড়তে হবে আপনাকে 3rd ফিঙ্গারে। যদি পড়েন এটা একটা দারুণ রেমেডির কাজ করে। আস্তে আস্তে কিন্তু ডায়াবেটিসের লক্ষণগুলো অনেক রিডিউস করে, ডায়াবেটিসের বাড়ার জায়গাটা অনেকটা কন্ট্রোল করে এবং ডায়াবেটিস কমিয়ে আনে। আরেকটা কম্বিনেশন আমি বলছি, এটাও করতে পারেন। পীতাম্বরী নীলা 4 রতির মতো নিতে হবে এবং হোয়াইট কোরাল মানে শ্বেত শ্বেত প্রবাল যেটাকে বলে সেটা 9 রতির মতো লাগবে। পীতাম্বরী নীলা 4 রতি আপনাকে কনিষ্ঠাতে পড়তে হবে এবং হোয়াইট কোরাল 9 রতি, যে হোয়াইট কোরাল বা শ্বেত প্রবাল এটা আপনাকে মধ্যমাতে পড়তে হবে। এইটা করেও কিন্তু এই কম্বিনেশনেও স্টোন আপনি ইউজ করে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। আরেকটা রেমেডি করা যেতে পারে, এটা দারুণ মিরাকল কাজ করে যাদের ক্ষেত্রে ভেনাস অ্যাফ্লিক্টেড থাকে, লিব্রা বা স্করপিওতে, যাদের ক্ষেত্রে এই কম্বিনেশনে যাদের এই রকম অ্যাফ্লিকশনের জন্য যাদের ডায়াবেটিস হয়ে থাকে তাদের ক্ষেত্রে ডায়মন্ড 1 রতির মতো ডায়মন্ড নিতে হবে। এটা মিডল ফিঙ্গারে ধারণ করতে হবে। এটা দুর্দান্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো হোয়াইট কোরাল মিডল ফিঙ্গার, পীতাম্বরী নীলা লিটল ফিঙ্গার, যে কোনো হ্যান্ডেই পড়তে পারেন এক্সচেঞ্জ করে। এবং এই দুটো এই যে কম্বিনেশনগুলো পড়লে আপনি কিন্তু ডেফিনেটলি কুইক রিলিফ পেতে পারেন। ধারণ করার 4-5 মাস পর থেকেই আপনি টেস্ট করে করে দেখতে পারেন, দারুণ রেজাল্ট পেতে পারেন এবং ডায়াবেটিস আপনি কন্ট্রোলে আনতে পারেন। আশা করি এই ভিডিওর আলোচনা এফেক্টিভ হবে। এটা আপনাদের সেকেন্ড লাইন রেমেডি হিসাবে আপনারা এটা করলে আপনাদের উপকারে আসতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যাদের এরকম আছে তাদের একটু শেয়ার করতে পারেন, এই ভিডিওটা কাজে লাগতে পারে। অনলাইন কনসালটেন্সি চালু আছে, যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। এই ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।